হিসাব নিবে। আজকে আমার আলোচ্য বিষয়, কিয়ামতের দিন বান্দাকে 5টা প্রশ্ন করা হবে, 5টা কোশ্চিন করা হবে, উত্তর দুনিয়া থেকে রেডি করে যেতে হবে। তাহলে আপনি কামিয়াব, আপনি সফল, আপনি সাকসেস। আর যদি আপনি দুনিয়াতে সে 5টা এর চেয়ে হতভাগা, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। কিয়ামতের দিন 5টা প্রশ্ন আল্লাহ করবেন, মৌলিকভাবে 5টা প্রশ্নের উত্তর রেডি করতে হবে। আর তিনি উত্তর চাইতে পারেন, প্রশ্ন করতে পারেন, তার হক, আমাদের উত্তর দিতে হবে, আমরাও তেমন হক। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের 5টা জিনিস চাইবে, উত্তর চাইবে, 5টা প্রশ্ন করবে। যদি তুমি কামিয়াব হও, তুমি যদি সফল হতে চাও, এই দুনিয়াতে 5টা কোশ্চেনের উত্তর, অ্যানসার তোমাকে রেডি করে যেতে হবে। বাংলাদেশের একজন লেখক, তার নাম ডক্টর মহিউদ্দিন খান, মারা গেছেন, ভালো লেখক। তিনি বলছেন, হে পৃথিবীর লোক, যতক্ষণ পর্যন্ত এই হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি রেডি করতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হতে পেরেছো ততক্ষণ পর্যন্ত যেমন মরিও না। তিনি বলছেন, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর রেডি করতে না পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি কবরে যাও না, কারণ কবর তোমার জন্য বিপদ হয়ে যাবে, কিয়ামতের ময়দান তোমার জন্য বিপদ হয়ে যাবে। অতএব মৃত্যুর পূর্বে তুমি 5টা প্রশ্নের উত্তর রেডি করে নাও, না হলে তুমি কিন্তু বড়ই দুর্ভাগ্য তোমার হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, আপনি উত্তর দিতে বাধ্য, কারণ তিনি বানানেওয়ালা। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, নিকটে নিয়ে আসা হবে 1 বিঘত, কেউ বলেছেন 1 মাইল উপরে আনা হবে। আজকে সূর্য এত উপরে, রোদের বেলায় রোদে যাওয়া যায় না, দুপুর বেলা রোদের তাপ সহ্য করা যায় না, সূর্যের কিরণ, সূর্য সূর্য এত উপরে থাকবে না, 1 মাইল উপরে নিয়ে আনা হবে। তাহলে সেদিনের গরমের উষ্ণতা, রোদের তাপের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো আল্লাহর নবী বলছেন, ওই রোদের তাপে মানুষদেরকে দাঁড় করে রাখা হবে, মানুষের পায়ে জুতা থাকবে না, মানুষের পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, শরীর সূর্যের নিচে দাঁড় করে রাখা হবে। সেই সময় আমার আল্লাহ 5টা কথা তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই 5টা উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন, 1 কদম আগাতে দেওয়া হবে না, 1 কদম পিছতেও পারবেন না। সূর্যের তাপে ভাজা মাছের মতন করে দাঁড় করে রাখা হবে। আল্লাহর নবী বলেন, লা তাজালু কদমা ইবনে আদম, বনি আদমের ছেলে মেয়েদেরকে কিয়ামতের দিন 1 কদম আগাতে দেওয়া হবে না, 1 কদম পিছতেও দেওয়া হবে না। ওই সূর্যের তাপে তাদেরকে দাঁড় করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত তারা 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। অতএব মানুষরে, তুমি দুনিয়াতে 5টা উত্তর রেডি করে নাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না। মানুষেরা দাঁড়িয়ে থাকবে, ঘামতে ঘামতে মানুষেরা রোদের তাপে, কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত ঘাম, কারো কারো কোমর পর্যন্ত, লাভি পর্যন্ত, নাক পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। ওইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত 5টা উত্তর আল্লাহকে না দিতে পারবেন, কোনো উপায় হবে না। তার একটা হলো, আন উমরিহি ফিমা আফনাহু, প্রতিটি মানুষ তুমি উত্তর দিতে বাধ্য আল্লাহকে। বলে উত্তরটা কি, প্রশ্নটা কি, শুনে নাও।
প্রথমে নবীজি বলছেন তোমার জীবনে 70 বছর সময় ছিল, কেউ 50 বছর, কেউ 70 বছর, 80 বছর। আল্লাহ এক কথাই জিজ্ঞাসা করবে, বান্দা 70 বছরের জীবনটা আমাকে বুঝিয়ে দাও, কোন পথে কেমন করে কাটিয়েছো, জীবনটাকে অতিবাহিত করেছ, 70 বছরের জিন্দিগিটা আমাকে বুঝিয়ে দাও। 1 মিনিট গোপন করার সুযোগ করবে না। এবার আপনার জীবনে 90টা বছর, প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা, প্রতিটি ঘন্টাতে 60টা মিনিট, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 1 বছর, এই করে করে আপনাকে সারা জিন্দেগির হিসাবটা দিতে হবে। হে মানুষ শুনে নাও, সারা জিন্দেগির তোমার হিসাব নিবেন আমার আল্লাহ। এর হিসাবটার এক নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মানুষ রে, আমার আল্লাহ বলছেন শুনে নাও, তোদের আমার কাছে আসতেই হবে, তোদের আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে তোদের হিসাব দিতে হবে। প্রতিটা মিনিট তোমাকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা সেকেন্ড তোমাকে বুঝিয়ে দিতে হবে, না হলে তোমার বাঁচার উপায় রবে না। সময়টাকে এইভাবে কাটিয়ে দিবেন হাসি তামাশা খেল তামাশায় না, একটু কথা বলবেন। এখনকার মানুষের খাসনাত কি, একটু হ্যাঁ না বলবেন, দেখবেন আমার সঙ্গে মিলবে। এখন মানুষেরা খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে, ঠিক কিনা বলেন? জি বলুন। খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। এটাই যদি মানুষের রীতি হয়, এটাই যদি মানুষের নীতি হয়, তাহলে একটু আপনারা জুড়ে বলুন কুকুরের নীতি কোনটা? একবার ভাবনা চিন্তা করে দেখুন। কুকুর খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। আজকে মানুষের দিকে তাকিয়ে দেখেন, সব না অধিকাংশ খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। মনে হচ্ছে এর জীবনটা কুকুর শিয়ালের মতন হয়ে গেছে, পশু প্রাণীর মতন হয়ে গেছে। ভাই আমার, কুকুর শিয়ালের কোনো হিসাব লাগবে না। ওরা যেদিন মারা যাবে কিয়ামতের ময়দানে, তারা মাটি হয়ে যাবে, তারা মিট্টি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু বলুন, আপনি কি মাটি হবেন? আপনার তো হিসাব লাগবে, আপনার তো হিসাব লাগবে। তাহলে আপনার জীবনটা এরকম রং তামাশা হাসি লীলা, একটু ভিতরে আল্লাহ নাই, রসুলের সুন্নাত নাই, আল্লাহর ভয় নেই, জাহান্নাম জান্নাত বলে কোনো বিশ্বাস নাই, উদাসীনতার জীবন করছেন। আল্লাহ বলছেন এইভাবে কতদিন যাবে? একদিন আমার কাছে তোমরা পাকড়াও হবেই হবেই হবেই। সেদিন পাই পাই করে 70 বছরের জিন্দেগিটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। একটু হ্যাঁ না বলবেন। এদিকে দেখেন, কিছু লোক এখনো আপনি করম দিকের মাটিতে খুঁজে পাবেন। আপনি হ্যাঁ না বললেই বুঝতে পারবো। যখন বলছি চাচা নামাজ কেন পড়েন না, বলছেন নামাজের এখনো বয়স হয় না। বলে কি বলে না? জোরে বলুন। বলে না? অনেক লোক বলে এখনো বয়স হয়নি। কি করে বয়স হয়নি? তোমার এখনো বয়স হয়নি কেন? বাপজি রাগ করছেন? দাড়িটা কেন রাখেননি বাপ? দাড়ি কেন রাখতে পারেননি বাপ? বলছে বেটা ছেলে পেলে এখনো বিয়ে দিইনি, নাতি পোতা হবে, তারপরে দাড়ি রাখবো। এই ডিজাইনের মাল আছে না নাই? জোরে বলুন। আছে না নাই বলুন? এখনো নাকি বয়স হয়নি, লোকটার বয়স 55 বছর। 55 বছর এইভাবে কাটিয়ে দিল। যেদিন প্যারালাইসিস হয়ে গেছে, আর চলতে পারে না, লাঠির উপরে নির্ভরশীল, সেদিন ভদ্রলোক দাড়ি চেঁচেছে। আসলে আল্লাহর ভয়ে দাড়ি চাচেনি, এখন দাড়ি কাটার পয়সা নাই, তাই জন্য। হে না বলেন? কথা বলুন। এখন আল্লাহকে দেখে না, এখন টাকা নাই, সেলুনে গেলে 30 টাকা 40 টাকা ওইটাও নাই, সম্বলে নাই, লাঠির উপরে নির্ভরশীল। এখন ভদ্রলোক মসজিদে ঢুকেছে, এখন তার বয়স হয়েছে, এর আগে নাকি তার বয়স হয় নাই। আল্লাহ বলছেন তাহলে 50 বছর যে এইভাবে খেলা দোলা রং তামাশাই গেল, আমার স্মরণ ছিল না, আমার রসুলের স্মরণ ছিল না। একটা একটা করে মিনিট সেকেন্ড তোমাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন আন
উমরিহি ফীমা আফনাহু, তোমার জিন্দেগির প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, পালাবার কোনো পথ রবে না। যারা বলছো নামাজের বয়স হয়নি, তোমরা রেডি হয়ে যাও। বয়স কোনটা তুমি নির্বাচন করেছো দুনিয়াতে, আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ 70 বছরের মধ্যে 50 বছর আমার বয়সই ছিল না, কোনো উপায় রবে না। এখনো মানুষ অবহেলা করে, দিন মানে না, রসুল মানে না। অনেক লোক রসুলকে, রসুলের সুন্নতকে অবজ্ঞা করে, অনেক লোক আল্লাহর বিধানকে কটূক্তি করে। কিন্তু একবার স্মরণ করুন, জিন্দেগির সময়টা একদিন ক্ষয় হয়ে যাবে, এই জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। এখনো কেন তোমার বিবেক কাজ করে না? যারা এখনো নামাজ পড়ো না, যারা এখনো সময়ের মূল্য দিতে পারছ না, নিজের প্রাপ্ত বয়সের গুরুত্ব যারা দিচ্ছ না, তুমি মনে করছো আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব, আমার অনেক টাকা, অনেক মাল। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, হে হতভাগার দল, মানুষকে তার মাল কোনোদিন চিরঞ্জীব করতে পারে না, পারে না, পারে না। অতএব তোমার এখনো বয়স হয়নি বলছো কেমন করে? একবার স্মরণ করে দেখো, তোমার দাদা যিনি মারা গেছিল 50 বছরে, এখন তুমি বলছো আমার বয়স হয় নাই, কালকে তোমার মত হবে, এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যারা বলছে এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, রাতের পর সকাল হবে, এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। অতএব তোমার বয়স কতটা তুমি নিজেও জানো না, অতএব সময়কে তুমি গুরুত্ব দাও। তোমার বাবা পৃথিবীতে ছিল, তোমার দাদা পৃথিবীতে ছিল, কই তারা? তোমার দাদা মালের মুখে, দুনিয়ার মুখে সময়ের গুরুত্ব দেয় নাই, নিজের দিকে গুরুত্ব দেয় নাই, সে অবহেলা করেছিল, মালের পেছনে ছুটেছিল। কই তোমার দাদা? সে কবরে চলে গেছে। তোমার বাবা তোমার চাইতে বদমাশ ছিল, নামাজ পড়তো না। তোমার বাপ আল্লাহকে মানে নাই বলেছিল, এখনো বয়স হয়নি, হঠাৎ করে মারা গেছে তোমার বাবা। কই তোমার বাবা? কই তোমার দাদা? অতএব তুমিও পৃথিবীতে থাকবে না, সময়ের কোনো গ্যারেন্টি নাই, বয়সের কোনো গ্যারেন্টি নাই। অতএব তুমিও রেডি হয়ে যাও তোমার বাবার দিকে, তুমিও রেডি হয়ে যাও তোমার দাদুর দিকে। পৃথিবীতে কেউ চিরজীবন থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, তোমার বাবার তোমার দাদুর কাছ থেকে তোমার বাপ পেয়েছিল, তোমার বাবার কাছ থেকে তুমি পেয়েছ। অতএব একের পর এক বিদায় হয়ে যেছে, সময় শেষ হয়ে যেছে। আজকে তোমার সময়, কালকে তুমিও থাকবে না। অতএব নিজের বয়সের কোনো গ্যারেন্টি নাই, মরে গেলেই এই জীবনের হিসাবটা তোমাকে দিতে হবে। তাই নবীজি বললেন আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবনের 50 বছর কি কাজে ব্যয় করেছ, তোমার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তাহলে যারা বলছে যে এখনো নামাজের বয়স হয়নি, দাড়ি রাখার বয়স হয়নি, ও মনে হয়েছে ফেরেশতার খালাতো ভাই, ওকে জানিয়ে দেওয়া হয়েছে তুই 90 বছর বাঁচবি। হ্যাঁ, মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও জানে যে আমি 90 বছর বাঁচবো, এখন আমার বয়স হয়নি। ভদ্রলোক, কাল তুমি মরে যেতে পারো, তোমার বয়স গ্যারান্টি আছে? আমি জলসায় ছিলাম, বুঝলেন, বেলডাঙ্গাতে, বহরমপুর বেলডাঙ্গা। 3-4 বছর আগেকার কথা বলছি, 3 বছর আগেকার কথা। রাতের 10টার সময় বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছে আমার বাপের সঙ্গে, আমার আব্বার সঙ্গে। বেশ, আমার আব্বা ব্যবসায়িক ছিলেন, দোকানি মানুষ ছিলেন। আমি জলসা সফরে আব্বার সঙ্গে গল্প করছিলাম, খুব ভালো। আর আমার বাবার বয়স ছিল 3 বছর আগে 48 বছর। কত বছর বললাম? 48। বেশ ভালো জলসা করে কথাবার্তা বলার পর আমি বাসে উঠলাম। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি থানা।
ডেটটা 2 তারিখ, কিন্তু কোন মাসের এটা মনে নাই আমার, যাই হোক ওটা আমি ভুলে গেছি। আস্তে আস্তে বাল্লালপুর ফারাক্কাতে বাসে জ্যামে পড়েছিলাম, রাত তখন অনুমানিক 2টা-2:30 বাজে। আমি বলছি বয়সের কোনো গুরুত্ব সময় নির্ধারণ করা নাই, কেউ জানি না কে কখন মরবো। বারবার বাড়ি থেকে ফোন করছে, তখন আমার গাড়ি ছিল না, বাসে চলাচল করতাম আসাম থেকে। ফোনটা রিসিভ করলাম, মেজো ভাই মেজো দাদা ফোন করে বলছে যে তুই বাড়ি চলে আয়। আমাকে বলছে তুই বাড়ি চলে আয়, রাতে 2টোর সময় বলছে তুই বাড়ি চলে আয়। তো আমি বললাম কি করে যাব, কালকে প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম, পরে থাম, তো বাড়ি চলে আয়। আমি তার কথা অতটা গুরুত্ব দিলাম না। তারপরে চাচতো ভাই ফোন করছে, বারবার ফোন করছে। পরে তোমার আব্বা পৃথিবীতে নাই। কত বছরে মরল? 48। কত বললাম? 48। আপনি জানেন আমার দাদি এখনো বেঁচে আছে, আমার দাদিমা এখনো বেঁচে আছে, আমার বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা, আমার কোনো ফুফু নাই, আমার আব্বারা 3 ভাই সবাই বেঁচে আছে। আমার আব্বা সবার ছোট, সে আগে মারা গেছে। একবার জুড়ে বলুন, বয়সের কোনো ভরসা আছে? গ্যারেন্টি আছে? তো যারা বলছে যে আমার এখনো দাড়ি রাখার বয়স হয়নি, তাহলে মনে করতে হবে ওই লোকের সঙ্গে মনে হয় ফেরেশতার খাস যোগাযোগ আছে। ফেরেশতা বলে দিয়েছে তুই 100 বছর বাঁচবি, তোর এখনো বয়স হয় নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন।